যেখানে মুক্ত আকাশের নিচে পাখির মতো ঘুরে বেড়ানো যায়। তখন ভ্যালিয়ান্টে বলে, মানুষরা কখনোই এত ভালো নয়, তারা যদি ভালো হতো তাহলে তোমাকে এখানে আবার নিয়ে আসতো না। তবে এখান থেকে বাইরে যাওয়ার একটাই উপায় রয়েছে, যদি আমরা শহরে গিয়ে সবচেয়ে শক্তিশালী ষাঁড় ম্যাটাডোরকে হারিয়ে দিতে পারি তাহলেই আমরা এখান থেকে বের হতে পারবো, আর এই কাজটাই আমি করব। তখন বাকি গরুগুলোও বলে, হ্যাঁ আমরাও বুল ফাইটিং করব। এই বলে তারা ফার্ডিন্যান্ডকে একা রেখে ওখান থেকে চলে যায়। ফার্ডিন্যান্ড তখন ছাগলটিকে বলে, কেউ আমার কথা বিশ্বাস না করলেও তুমি আমার কথা বিশ্বাস করো, আজ রাতে আমি এখান থেকে পালিয়ে যাব, আর তুমি চাইলে আমার সাথে যেতে পারো, নিনা তোমার অনেক বেশি খেয়াল রাখবে। ছাগলটি তখন বলে, এখান থেকে আসলে কোনোভাবেই পালানো সম্ভব নয়। ফার্ডিন্যান্ড বলে, আমার মাথায় একটা বুদ্ধি রয়েছে। এরপর তারা সেই ইঁদুরগুলোর কাছে যায় সাহায্যের জন্য, কিন্তু ইঁদুরগুলো বলে, যদি তোমাকে এখান থেকে পালাতে সাহায্য করি তাহলে এর বিনিময়ে তোমরা আমাদেরকে কি দিবে? ফার্ডিন্যান্ড তখন তার পছন্দের ফুলটি এর বিনিময়ে তাদেরকে উপহার দিতে চায়। যেই ভাবা সেই কাজ, রাতের বেলায় পিচ্চি একটা ইঁদুর গিয়ে তালা খুলে দেয়। এরপর তারা আস্তে আস্তে ওখান থেকে পালাতে শুরু করে। যদিও পিচ্চি ইঁদুরগুলো ওখান থেকে খুব সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে, কিন্তু ফার্ডিন্যান্ডের বিশাল শরীর নিয়ে সে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারছিল না। যাই হোক, কোনো মতে তারা কিচেনের ওখান দিয়ে পালিয়ে যেতে চায়। ঠিক তখনই ফার্ডিন্যান্ডের চোখ পড়ে দেয়ালে ঝুলিয়ে রাখা একটা ছবির উপর। আসলে এই ছবিটা তার বাবার ছিল, যে কিনা একবার বুল ফাইটিংয়ে গিয়ে আর কোনোদিনও ফেরত আসেনি। তখন পিচ্চি ইঁদুরগুলো বলতে থাকে, আরে দ্রুত আসো, এই জায়গাটা পার হলেই আমরা সবাই মুক্ত হয়ে যাব। ঠিক তখনই ফার্ডিন্যান্ড বলে, না আমি এখন এখান থেকে একা পালিয়ে যাব না, আমি এখানে থাকা বাকি সমস্ত গরুগুলোকে আমার সাথে মুক্ত করে নিয়ে যাব। আমি চাই না কেউ আমার বাবার মতো এখানে মারা যাক। এরপর সে বাকি গরুদের কাছে গিয়ে বলতে থাকে, বন্ধুরা তোমরা এখনই চলো, আমরা সবাই এখান থেকে পালিয়ে যাব। কিন্তু কেউই তার কথা রাজি হয় না, সবাই চায় শহরে গিয়ে বুল ফাইটিং এ চ্যাম্পিয়ন হতে। ফার্ডিন্যান্ড তখন ওখানে একটা গরুর শিং রেখে বলতে থাকে, তোমার কি মনে হয় ওখানে গিয়ে ফাইট করে জিতলেই ওরা আমাদেরকে ছেড়ে দিবে? ওরা আমাদের কাউকেই ছাড়ে না, এখান থেকে যত ষাঁড় ফাইট করতে গিয়েছে সবাইকেই ওরা মেরে ফেলেছে। তখন ভ্যালিয়ান্টে বলে, তোর মতো কাপুরুষ হয়ে এখান থেকে আমি পালিয়ে যেতে চাই না, যদি তোর সাহস থাকে তাহলে তুই আমার সাথে লড়। এই বলে সে তাকে ধাক্কা দিয়ে বাইরে বের করে আনে। কিন্তু ফার্ডিন্যান্ড তখনও বলতে থাকে, আমি তোর সাথে লড়াই করতে চাই না। কিন্তু ভ্যালিয়ান্টে তখন তার উপর আক্রমণ করে বসে। ফার্ডিন্যান্ড একটুও তাকে আঘাত করে না, কিন্তু দুর্ভাগ্যক্রমে কিছুক্ষণ পরেই ভ্যালিয়ান্টের শিং ভেঙে যায়। আর এলপ্রেমেরও তাদের এই ফাইট উপর থেকে দেখছিল। তখন সে ফার্ডিন্যান্ডকে বুল ফাইটিং এর জন্য পছন্দ করে ফেলে, আর বেচারা ভ্যালিয়ান্টেকে কসাইখানায় নিয়ে যাওয়া হয়। রাতের বেলা তারা সবাই মিলে বুদ্ধি করতে থাকে, যে কোনো উপায় হোক না কেন এখান থেকে আমাদেরকে পালাতে হবে, কিন্তু বাইরে গেলেই ঘোড়াগুলো তাদেরকে দেখে ফেলবে। তাই তখন ইঁদুরগুলো গিয়ে ঘোড়াগুলোকে ছলে বলে কৌশলে একটা ঘরের মধ্যে আটকে দেয়, আর ফার্ডিন্যান্ড চলে যায় ভ্যালিয়ান্টেকে বাঁচানোর জন্য। কিন্তু ভ্যালিয়ান্টে ফার্ডিন্যান্ডের সাথে ওখান থেকে কাপুরুষের মতো পালিয়ে আসতে চাচ্ছিল না। ফার্ডিন্যান্ড তখন একটু পাশে আর একটা গরুর শব্দ শুনতে পায়। সে তখন ওখানে গিয়ে ওই গরুটাকে বাঁচানোর চেষ্টা করতে থাকে, কিন্তু সে একা একা সেটা পারছিল না। কিছুক্ষণের মধ্যেই ভ্যালিয়ান্টে তখন ওখানে এসে তাকে সাহায্য করে। তারপর তারা তিনজন অনেক কষ্ট করে ওই কসাইখানা থেকে বের হয়ে আসে। এখন তারা সবাই মিলে ওখানকার একটা গাড়িতে করে পালিয়ে যাওয়ার জন্য রওনা হয়। ঠিক তখনই এলপ্রেমেরও এটা দেখে ফেলে হুকুম দেয়, যে করেই হোক না কেন ফার্ডিন্যান্ডকে ধরে আনার জন্য। এরপর ওখানকার মানুষরা তাদের পেছনে যেতে শুরু করে। রাস্তার মধ্যে সেই খরগোশটি আবার চলে আসে। ফার্ডিন্যান্ড তখন খরগোশটিকে বাঁচিয়ে নেয়। এরপর তারা সবাই মিলে ওখান থেকে গাড়ি নিয়ে পালাতে থাকে, কিন্তু তাদের পিছে পিছে মানুষগুলোও আসতে থাকে। অনেক কষ্টে তারা মানুষের চোখ ফাঁকি দিয়ে একটা শহরে চলে আসে, কিন্তু শহরে তখন বিশাল ট্রাফিক জ্যাম লেগে গেছে, একটা গাড়িও সামনের দিকে আগাচ্ছে না। এখন আসলে তারা কি করবে কিছুই ভেবে পায় না। ঠিক তখনই ওখানে ওই মানুষগুলো চলে আসে তাদেরকে ধরার জন্য। ফার্ডিন্যান্ড তখন একটা পোস্টার দেখে বলে, এখান থেকে পালিয়ে অবশ্যই আমাদেরকে ট্রেনে উঠে পড়তে হবে। এরপর তারা গাড়ির ফাঁকা দিয়ে সামনের দিকে আগাতে থাকে, কিন্তু মানুষগুলো তখনও তাদের ধাওয়া করতে থাকে। তখন সারা শহর জুড়ে মানুষ এবং গরুর দৌড়াদৌড়ি সবাই দেখতে থাকে। যাই হোক, অনেক কষ্ট করে তারা সবাই মিলে একটা বাসে উঠে পড়ে। এরপর তারা রেল স্টেশনের ওখানে যায়, কিন্তু তারা তখন ওখানে কোনো ট্রেনই পায় না। আর তখনই ওখানে সেই মানুষগুলো তাদেরকে ধরার জন্য চলে আসে। তখন তারা সবাই চুপচাপ করে রেল লাইনের নিচে বসে থাকে। কিছুক্ষণ পরে একটা ট্রেন আসলে সবাই দৌড়াতে থাকে ওই ট্রেনে ওঠার জন্য, আর মানুষগুলো তখন তাদের পেছনে ধাওয়া করতে থাকে। কিছুক্ষণ পরেই তাদের সামনে দিয়ে একটা ট্রেন চলে যায়। তারা ছোট্ট একটা কাঠের গাড়ি নিয়ে ট্রেনের পিছে দৌড়াতে থাকে, আর মানুষরা তাদের পিছনে ছোট্ট আর একটা গাড়ি নিয়ে আসতে থাকে। এরপর তারা সবাই ট্রেনটাকে ধরে ফেলে, কিন্তু সবশেষে ফার্ডিন্যান্ড ভ্যালিয়ান্টকে ট্রেনে তুলে দিয়ে নিজেই পেছনে পড়ে যায়। তখন সে সবার জীবন বাঁচানোর জন্য উল্টো মানুষের গাড়ির সাথে এসে ধাক্কা দেয়। সবাইকে বাঁচিয়ে সে এখন নিজেই বিপদের মুখে পড়ে যায়। মানুষগুলো তখন তাকে শহর থেকে ধরে নিয়ে আসে, আর টিভিতে খবর হয়ে যায় পরদিন শহরে বিশাল এক বুল ফাইটিং এর আয়োজন করা হচ্ছে। নিনা এবং তার বাবাও টিভিতে এই খবর দেখে। পরদিন সকালবেলা শহরে সবাই যার যার ষাঁড় নিয়ে আসে ফাইট করানোর জন্য। তখন ছাগলটি ফার্ডিন্যান্ডকে বলে, এখন আমাদের হাতে আর কোনো উপায় নেই, তোমাকে অবশ্যই এখন লড়তে হবে। এলপ্রেমেরও তাকে বাইরে বের করে আনে। আসলে এখানে ষাঁড়দেরকে নিয়ে খেলা দেখানো হয় এবং খেলা শেষে তাদেরকে মেরে ফেলা হয়, কিন্তু ফার্ডিন্যান্ড এলপ্রেমেরোর সাথে একটুও লড়াই করতে চাইছিল না। ওখানে থাকা লোকগুলো তখন ফার্ডিন্যান্ডকে ধারালো বর্ষা দিয়ে খোঁচা দিতে থাকে।
কিছুক্ষণ পরেই এল প্রেমেরো তাকে দিয়ে একটু খেলা দেখায়, কিন্তু হঠাৎ করে তার হাতে থাকা লাল কাপড়টি ফার্ডিন্যান্ডের মুখের উপরে পেঁচিয়ে যায়। তখন ফার্ডিন্যান্ড কিছুই চোখে দেখতে পায় না, সেজন্য সে এদিক সেদিক দৌড়াতে থাকে। এরপর সে এল প্রেমেরো তার কাঁধের উপর তুলে একদম নাস্তানাবুদ করে দেয়। দেখ শালা শয়তানের বাচ্চা, এবার একদম ঠিক হয়েছে। কিন্তু শয়তান বেটা ফার্ডিন্যান্ডকে তখনও আঘাত করতে চায়। ফার্ডিন্যান্ড তখন তাকে তার শিংয়ের সাথে বাঁধিয়ে উঁচু করে ফেলে, কিন্তু তার পায়ের ওখানে একটা ফুল ছিল। সে তখন ওই ফুলটাকেও আঘাত করতে চায় না, আর ওই মানুষটাকে সে তখন মাফ করে দেয়। কিন্তু এল প্রেমেরো এবার একটা বিশাল তরবারি বের করে ফার্ডিন্যান্ডকে মেরে ফেলতে চায়। তবে ওখানে উপস্থিত হাজার হাজার দর্শকরা বলতে থাকে, ফার্ডিন্যান্ডকে মেরো না। তারা সবাই তখন তাদের হাতে থাকা ফুলগুলো ফার্ডিন্যান্ডের উদ্দেশ্যে ছুঁড়ে মারে। তখন ওখানে নিনা এবং তার বাবাও চলে আসে। কিছুক্ষণ পরেই বাকি ষাঁড়গুলো ওখানে চলে আসে। সমস্ত মানুষের অনুরোধে ফার্ডিন্যান্ড এবং তার বন্ধুদেরকে মুক্ত করে দেয়া হয়। এখন ফার্ডিন্যান্ড সহ বাকি সমস্ত বন্ধুরা নিনার সাথে তার গ্রামে বাস করে। এখন তারা মুক্ত, আর কেউ তাদেরকে কখনো অত্যাচার করবে না। একদল মানুষ একবার সমুদ্রে যায় সামুদ্রিক রাক্ষসগুলোকে শিকার করার জন্য। তখন সামুদ্রিক রাক্ষসই তাদের অবস্থা একদম খারাপ করে দেয়। কিন্তু সাহসী কয়েকজন শিকারী গিয়ে ওখানকার সবচেয়ে ভয়ঙ্কর সামুদ্রিক প্রাণীকে ধরে নিয়ে আসে। সামুদ্রিক প্রাণী এবং মানুষের সাথে বেঁধে যায় এক তুমুল লড়াই। এই গল্পটি দেখতে চাইলে স্ক্রিনে থাকা আমাদের এই ভিডিওটি দেখুন। ততক্ষণে সবাই ভালো থাকুন। ফিরছি কয়েকদিনের মধ্যেই নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।